নে তাড়াতাড়ি কর, তুই কি করছিস আমি বুঝতে পারছি না তো। হ্যাঁ কাজ করছিস, নতুন দুদিনের কাজ করতে গেছিস। হ্যাঁ দাদা এটা না আসলে এই ঘাটটা না দাদা বড় হয়ে গেছে, ছোট হলে ভালো হয়। তা এইটাতে না মেরিয়ে এইটাতে মারাও। সে না ঠিক আছে দাদা, তুমি এইভাবে কথা বলছো না দাদা। তোর সঙ্গে কিরম ভাবে কথা বলবো? হ্যাঁ কথা কম বলে তাড়াতাড়ি কাজ কর। এই তাড়াতাড়ি কাজ কর, গাড়িটা ডেলিভারি দিতে হবে তো। কত পাটে পাটে গাড়ি জমে গেল। এই অন্য গাড়িটা সন্ধ্যাবেলায় শিখতে হবে না। তোমার যা কাজের স্পিড আমার দ্বারা হবে না। তোমার সাইকেল গাড়িতে কাজ করতে হবে, বাইকের কাজে শিখতে হবে না। দাদা তুমি তো আমাকে টায়ার খোলা ছাড়া আর কোনো কাজ শেখাবে, আমাকে কি আর অন্য কোনো কাজ শেখাবে না? তুমি বলো। গাড়ি কি কাজ দেবো, গাড়ি কি শেখাবো সেটা তোর কাছ থেকে আমি জানতে আসিনি। ওরে যেটা কাজ দিয়েছি তুই তাড়াতাড়ি কমপ্লিট কর। মাথা মাথা সব গরম আছে, অনেক গাড়ি সিরিয়াল আছে, তাড়াতাড়ি কাজ কর। জবে দিয়ে এসছি, তবে দিয়ে আমাকে যে টায়ারই খোলাচ্ছে, ভগবান জানে কবে আমার টায়ার খোলা দিন শেষ হবে। অন্যদেরটাও ইঞ্জিনের কাজ শেখাচ্ছে, আমার তাও শেখায় না। কি যে করি। কিরে তুই দোকানে, নবপুত্র কই? আমি তো জানি না, সকালে এসে আমি গ্যারেজ করেছি নবপুত্র এখন আসি। এখানে নবপুত্র নিশ্চয়ই ফিল্ডিং মারতে গেছে। দাঁড়া, ওর ফিল্ডিং মারাই বার করছি, ওর ফিল্ডিং মারাই বার করছি। আর তোর ওই কলকাতা যাওয়ার কথা না, গাড়ির পার্সেন্ট দিয়ে চলে যা। বসো তাহলে আমি বলবেন। আসুন নবপুত্র আসুন। এই জাহাঙ্গীর এই ব্রেক তুমি লাগিয়েছিলে? আমি লাগিয়েছি। তুলে গেল কি করে? উঠে গেল কেন? তুলে গেল কেন মানে? হ্যাঁ একটা সামান্য নাট টাইট দাও, তাও তোদের হবে না। আর বছর তুমি তো আমাকে কিছুই শেখালো না। আমার মুখে চৌকা, মুখে চৌকা। হ্যাঁ দাদা আমার সারা জীবন ধরে এই কাজ ছাড়া আর কোনো কাজই শেখা হবে না। কি করবো, এই কাজ করতে এক কাজ করতে কদিন ভালো লাগে বল। আগের দিন বললো একটু অন্য কাজ, আমার ইঞ্জিনিয়ার কাজ শেখায়, আমার শেখায় না। আগের দিন বললো দাদা একটা ইঞ্জিনিয়ার কাজ করছিল, শেখাতে তা আমার দাদা স্কুল মারে না, এখানে কাটতেছে, কেটে গেছে নয়। কি আর করি ভাই, কাজ শিখতে গেলে একটু এরকম মার খেতে হয়। আমি কত মার খেয়েছি এরকম। সে ওস্তাদ মানুষ, সে ওরকম করতেই পারে। যে না মারলে আমি আজকে এই জায়গায় থাকতে পারতাম না। ভালো করে মন দিয়ে কাজ কর, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মারের ভিতরে একটা মাত্রা আছে, আমার এখানে মেরেছে না, আমার এখানে অনেকটা কাটে গেছে। আমার অতিরিক্ত মারা জানিস না ভাই, কি বলবো, মারের ভিতরে লিমিট আছে নাকি। শোন, আমি গাড়ির পার্স আনতে যাচ্ছি কলকাতায়। ভালোভাবে থাকিস, গ্যারেজটা সামলাস। কোনো গাড়ি আসলে যেন ফেরত দিস না, তাহলে মালিক আবারে ধরে মারবে। নাচ যেন এদিক ওদিক না হয়। হ্যাঁ কি বলছো দাদা, আমি তো গাড়ি টায়ার পাশে কোনো কাজই পাই না দাদা, কোনো কাজ টায়ার পাশে কোনো কাজই শেখায়নি, তাহলে আমি কি করবো? সব জানি না, মালিক তোরে বলে গেছে কাজ করতে, তুই করবি। তুই থাক, আমি চলে গেলাম। মারধর খেয়ে আর এইভাবে মালিকের কাছে কাজ করা যাবে না। মনে হচ্ছে আজকেরও মনে হচ্ছে মার খেতে হবে। কিরে কি খবর? সে আসিনি এখনো? ও তা কাজ বাজ কিছু এসেছিল? 1 টাকা নিয়েছিল তো, কাজ 1 টাকায় বেশি লাগাই দিলাম। ব্রেক লাগাইছিস? তা কিছু উল্টোপাল্টা কিছু করিনি তো? লাগিয়ে চেক টেক করে দিলাম, চালাইটা লাগে। ও, তাহলে তুই যে সবসময় বলিস যে আমার টায়ার খোলা ছাড়া কিছু শেখায় না, তাই বল তুই কিছু শিখছিস? তুই নিজের কাছে নিজে কোচিং করে দেখ। হ্যাঁ দাদা, আমি অনেক কাজই শিখছি। হয়তো মনে মনে দাদা তোমার অনেক গালাগালিও করেছি। হয়তো তুমি টায়ার খোলার মাধ্যমে আমাকে টায়ার খোলা শেখাতে, আমি তো বুঝতাম না তখন। শোন তোর একটা কথা বলি, যদি কোনো মাস্টার, যদি কোনো ওস্তাদ আর নিজের জুতোও বইতে বলে, তাহলে ভাববি তার পিছনে কোনো শিক্ষা আছে। যদি কোনো ওস্তাদ তার জুতোর বোঝা মাথায় নিয়ে যেতে বলে, তাও ভাববি যে আমি ওজন নেওয়া শিখছি। আমি তো জানি আমি তোকে কিভাবে শেখাবো। তোরে হয়তো একদিন স্কুল ড্রাইভার দিয়ে মারি, কোনোদিন প্লাস দিয়ে মারি, কিন্তু ওরা শোন, একদিন আমিও শিখতে গিয়ে আমিও মার খেয়েছি। এতে তুই হয়তো গালাগালিও দিচ্ছিস মারার জন্যে, তোর ভালোর জন্যে, তোর শেখানোর জন্যই আমি এইটুকু করছি। এই দেখ হাতে একটা পোড়া দাগ আছে, আমি একটা সাইলেন্সার ফিট করছিলাম, তার নাটটা ঢিলা হওয়ার জন্যে পোস্টার আমাকে গরম সাইলেন্সার চেপে দিয়েছিল। আমি যদি তোর মতো চিন্তা ভাবনা করতাম, তাহলে আমি কি এখানে আসতে পারতাম? আমি কি তোকে শেখাতে পারতাম? আমি কি এই দোকানের মালিক হতে পারতাম? হ্যাঁ দাদা, আমি যদি স্কুলে বাড়ি না খেতাম, তাহলে টাকা লাগানো
করতে পারতাম, আর হয়তো তোমাকে দাদা অনেক মনে মনে অনেক গালাগালি করেছি, তার জন্য আমার ক্ষমা করে দিয়ে কোনো ভুল হয়ে থাকে। ঠিক আছে, এরপরের থেকে আমি মন দিয়ে কাজ করবো, আর কোনো দুষ্কর্ম করবো না। শুনে আমার খুব ভালো লাগলো। মন দিয়ে কাজ কর, মন দিয়ে কাজ শেখ। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমার খুব খিদে পেয়েছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, কোনো ওস্তাদ তার লেবারকে যতই গালিগালাজ করুক আর মারুক ধরুক না কেন, সে চায় তাকে কাজ শেখাতে, আর একমাত্র সেই কাজ শিখতে পারবে যে তার নিজের ভুল বুঝতে পারবে। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না কিন্তু।